আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কাজের ধরন অনুযায়ী নারী পুরুষের বৈষম্যহীন যোগ্যতা অনুযায়ী নিয়োগ প্রদান নিশ্চিত করতে হবে। আমাদের জুলাইয়ের যে ছাত্র শ্রমিক এবং জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ফলে অনেক মানুষ নিহত হয়েছে, সেটির সংখ্যা 850 বা এরকম কাছাকাছি বা 1000, কিন্তু আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি 26 জন শ্রমিক নিহত হয়েছে। সেই 26 জন শ্রমিক সহ আরও অনেকে আহত হয়েছে, এখনও অনেকে চিকিৎসাধীন আছে। সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে জুলাই বিপ্লবে শহীদ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবার জন্য শ্রমিক নেতৃবৃন্দ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে মন্ত্রণালয়ে দাখিল করবে। প্রাপ্ত তালিকা মাননীয় প্রধান উপদেষ্টার, আপনারা জানেন যে একটি ফান্ড করা হয়েছে, যেটি হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করা হয়েছে। ইতিমধ্যে সেখানে 100 কোটি টাকার একটা ফান্ড অ্যালোকেশন করা হয়েছে এবং সেখানে আরও ফান্ড আসবে। সেখানে আমরা এটা পাঠাবো এই তালিকা, এবং ওইখানে জাতীয়ভাবে যেটা করা হচ্ছে, এই শ্রমিকরা, প্রতিটা শ্রমিক যারা আহত এবং নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে ওই ফান্ড থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন যে রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন নিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছিল। সেই রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিকারের উদ্দেশ্যে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আমরা একটি কমিটি গঠন করেছি। এই কমিটির কার্যক্রম চলছে, আমরা আশা করছি যে 1 মাসের মধ্যে সেটা রিপোর্ট পাবো। সেই গঠিত কমিটি অক্টোবর 2024-এর মধ্যে করণীয় বিষয়ে আমাদেরকে সুপারিশ করবে, এবং সেটা অনুযায়ী ওখানে কিছু মামলা মোকদ্দমা হয়েছিল বা যাদের বিরুদ্ধে আপনার মামলা মোকদ্দমা হয়েছিল সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করবো। কমিটির রিপোর্টের প্রেক্ষিতে আমরা সেটা অ্যাড্রেস করবো। আপনার ডে কেয়ার সেন্টার নিয়ে অনেক জায়গায় আছে যে আমাদের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও মেনটেন করে। আপনারা জানেন যে আমাদের 100টা ফ্যাক্টরির মধ্যে অলমোস্ট 60 ফ্যাক্টরি আছে, আমাদের গ্রিন ফ্যাক্টরি, ক্লিন ফ্যাক্টরি, অনেক তারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেখানে এগুলো মানা হয়। অনেক ক্ষেত্রেই আমাদের ডে কেয়ার সেন্টার আমাদের শ্রম আইন অনুযায়ী যেভাবে করার কথা, সেটা অনেক ক্ষেত্রে শ্রমিকদের অভিযোগ সেটি নয়। সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে কেয়ার সেন্টার স্থাপন নিশ্চিত করতে হবে। অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই, এটা শ্রমিকদের পক্ষ থেকে সবসময় দাবি করা হয়, যে কোনো সময় আপনার তাদেরকে কুইট করা হয়, সেখানে অন্যায় এবং অন্যায্যভাবে শ্রম আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটি আমাদের শ্রম আইনের ব্যত্যয় এবং সেটা নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব। মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা যেটা মানে এখন যেটা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে আছে, শ্রমিকদের ক্ষেত্রে 112 দিন নির্ধারিত ছিল। ওনাদের একটা দাবি ছিল এটা 4 মাস করা, এটি আমরা উভয় পক্ষ এগ্রি করেছি এবং আমরা সেটিকে 120 দিনে আমরা উন্নতি করেছি। ন্যূনতম মজুরির পুনর্মূল্যায়ন, এটি খুবই একটা মেজর ইস্যু, এবং সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে শ্রমিক এবং মালিক পক্ষ নিয়ে আমরা 3 জন প্রতিনিধির সমন্বয়ে একটা কমিটি, দুই পক্ষের 3 জন প্রতিনিধি, আমাদের এডিশনাল সেক্রেটারি লেবার, তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, এবং সেই মজুরি যেটা আছে সেটা বিধিবিধান অনুযায়ী 6 মাসের মধ্যে সক্ষমতা পর্যালোচনা করে তারা এই বিষয়ে একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। শ্রম আইন সংশোধন, এটি একটি লং পেন্ডিং ইস্যু। আপনারা জানেন যে 2006-এর যে শ্রম আইন হয়েছে এবং সেটি 2018-তে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবং আপনারা জানেন আইএলওর কনভেনশন আমাদের মানতে হয়, এবং সেখানে আমাদের রাইটস, মানে আমাদের সংগঠন করার ফ্রিডম থেকে শুরু করে অনেক কথাই বলা হচ্ছে। আমরা প্রতিটি বিষয়, এবং যেহেতু একটি পরিবর্তিত অন্তর্বর্তীকালীন সরকার আসছে, সেখানে আমরা এখানে আইএলও এবং ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তাদের কাছে আমরা একটা ক্লিয়ার কমিটমেন্ট করতে চাই যে এই শ্রম আইনটা আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা ডিসেম্বর 2024-এর মধ্যে আমরা এটা রিরাইট করে সব পক্ষ স্টেক হোল্ডারের সাথে কথা বলে আমরা নতুন শ্রম আইন প্রণয়ন করবো। যেহেতু এখানে পার্লামেন্ট নাই, আমরা আর্টিকেল 93-এর আওতায় আমরা যেটা আছে অর্ডিন্যান্স করে এটা করার সুযোগ আছে। শ্রম সার্ভিস বেনিফিট প্রদান, এটিও একটি বিষয়, যেটা হলো যে এখানে একটা ইস্যু আছে যে 5 বছর চাকরি করলে যদি সে কুইট করে যেতে চায় তখন একটা বেসিকের বিষয় আছে। সেই বিষয়ে আমরা বলতে চাচ্ছি শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইন 2006 শ্রম আইন অনুযায়ী শ্রমিকের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে। এই বিষয়ে বাংলাদেশের শ্রম আইনের একটা ধারা আছে, 27 ধারা অন্যান্য প্রয়োজনীয় সংশোধন করা হয়। এখানে একটা সংশোধনের বিষয় আছে, এটা আমরা ওই আইনের সংশোধন করে ফেলব। আমাদের প্রভিডেন্ট ফান্ড, সেটা নিয়ে অনেক দিন ধরে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, এবং অনেকগুলো কোম্পানি কিন্তু কন্ট্রিবিউটরি বেসিসে এই প্রভিডেন্ট ফান্ডটা করে। এটা আসলে শ্রমিকের একটা প্রোটেকশন, এটা একটা সঞ্চয়ের মতো। সেখানে আমরা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে পর্যালোচনার জন্য কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইজি মহোদয় এখানে আছেন। তাদের মাধ্যমে শ্রমিক এবং মালিক উভয় পক্ষের সাথে আলোচনা করে বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পন্ন অন্যান্য দেশের উত্তম চর্চার আদলে আমরা এটি একটা প্রভিডেন্ট ফান্ডের আমরা একটা ব্যবস্থা করব। সর্বশেষ যে 18 দফার লাস্ট দফাটা হলো বাৎসরিক ইনক্রিমেন্ট। এটা নিয়ে একটা বড় ডিবেট ছিল। এই বাৎসরিক ইনক্রিমেন্টের যেটা আছে আমাদের শ্রম আইন অনুযায়ী ন্যূনতম মজুরি কাঠামো ডিক্লেয়ার পরে প্রতি বছর আপনার 5% ইনক্রিমেন্ট হয়। সেটার বিষয়ে আমরা বলতে চাচ্ছি নিম্নতম মজুরি
পুনর্নির্ধারণ কমিটি, যেটা আমরা ওই যে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ কমিটি যেটা করেছি 14তে, সেই কমিটি বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় করে শ্রম আইনের সাথে সামঞ্জস্য রেখে করণীয় এবং সক্ষমতার বিষয়ে নভেম্বর 2024-এর মধ্যে একটি সুপারিশ প্রণয়ন করবেন। এই বিষয়গুলো আমরা আমাদের মালিক পক্ষ, আমাদের শ্রমিক পক্ষ তারা একমত হয়েছে এবং তারা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। আমি এখন আমাদের এখানে আমাদের উপদেষ্টা মণ্ডলীর 4 জন সম্মানিত উপদেষ্টা মহোদয় আছেন, আমি আমাদের শ্রম উপদেষ্টা মহোদয়কে এই বিষয়ে আমাদের পরবর্তী নির্দেশনা অথবা আমাদের যেটা আছে 2 পক্ষ থেকে হয়তো কথা বলবে। আমরা শ্রমিক পক্ষ থেকে আমরা একটা আহ্বান করব, আমাদের একজন শ্রমিক লিডার এখানে আছেন।